আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের সমস্ত ছোট বড় প্রত্যেককে সালাম জানাই। দয়া করে সালাম গ্রহণ করুন আর সালামের জবাব দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস পঠন হবে, দয়া করে আপনারা মন দিয়ে শুনুন এবং মানার চেষ্টা করুন। অন্যজনের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আনা আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-মাসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালামান গাসালা ওয়াক্তাসালা ওয়াগদা ওয়াবতাকারা ودعنا فاقدروا بواستمع وانصتقان له بكل خطوة يخطوها أجر قيام سنة وسي منها। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে প্রতি প্রত্যুষে জুমার জন্য যায়, ইমামের অতি নিকটবর্তী হইয়া বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, খুতবার সময় চুপ থাকে, সে যত কদম হাঁটিয়া মসজিদে আসে উহার প্রত্যেক কদমের বিনিময় সারা বৎসরের তাহাজ্জুদ ও সারা বৎসরের রোজার সওয়াব লাভ করে। মুসনাদে আহমদ। আল্লাহ তাবারক তাআলা নবী হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নকল করে বলেছেন, সেটাই হচ্ছে নবীর হাদিস। আল কোরআন হচ্ছে আল্লাহ তাবারক তাআলার জবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবান হতে যেটা বের হন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এবং সেটা তেনারই জবান। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে হাদিস মতো চলার তৌফিক আতা ফরমাও। কেননা যদি আমরা হাদিস শুনি এবং না মানি, মানার চেষ্টা না করি, তাহলে ও হাদিস শোনার পরে কোনো লাভ নেই। আল্লাহ আমাদের হাদিসটি শোনার তৌফিক দিয়েছেন। আমরা যারা যারা শুনছি প্রত্যেককে আমাদের মানার আল্লাহ তৌফিক দেও এবং লাইক শেয়ার কমেন্ট করে অন্যর কাছে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক আতা ফরমাও। আমিন।